ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলেন জাতীয় দলের একাংশ। ক্যারিবীয় কন্ডিশনে দাপুটে পারফরমেন্সে মানসিকতায় পরিবর্তন এসেছে ক্রিকেটারদের, বললেন সালাউদ্দিন। টানা ম্যাচের ধকলে বাজে অবস্থা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের। বিরক্ত ক্রিকেটাররা আগামী আসরে নীতি নির্ধারকদের কাছে ভেন্যু ও সময়ের দাবি। টি-20 সিরিজ শেষে রোববার 2 ধাপে দেশে ফিরেছেন জাতীয় দলের একাংশ। সকালে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছাড়াও 4 ক্রিকেটার, আর সন্ধ্যায় ট্রফি হাতে ফেরেন 5 জন। প্রথমবারের মতো টি-20তে ক্যারিবিয়ানদের ক্লিন সুইপে ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন সালাউদ্দিন। দৃশ্যটা রোববারের সকালের। বিমানবন্দরে একে একে বের হয়ে আসছেন টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে দুঃসহ স্মৃতি দেয়া বাংলাদেশের ক্রিকেটাররা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ছাপিয়েও সবার চোখে মুখে স্বস্তির ছাপ। দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন তাসকিন, কিন্তু সেলফি শিকারীর আবদার যাও মেটাতে হলো হাসি মুখেই। ক্যামেরার লেন্স অনেকটা সময় অনুসরণ করেছে ব্যাটে অবিশ্বাস্য এক সিরিজ কাটানো জাকের আলী অনিককে। প্রথম ধাপে আসা হাসান নাহিদ রানারও ছিলেন দৃশ্যপটে। তবে মাঠের নায়ক না হলেও এই সিরিজের নেপথ্যের অনুঘটক 14 বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরা মোহাম্মদ সালাউদ্দিন। জানতে চাওয়া তারই কাছে এই সফরের মূল প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের, তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কিভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় হেড কোচ অনেক ফ্রিডম। ঘরে ফেরার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। আশা করেন খুব শিগগিরই বাফুফের নতুন কমিটির হাত ধরে ফুটবলে উন্নতি দেখা যাবে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ফুটবলারদের দেশে আনার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা হামজার। দেশের ফুটবল গতিশীল করতে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ডায়াসপোরার অনেকেই অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। একজন লাইফলাইনের অভাবে আবেগে মাখানো ফুটবলটা ছিল শীতনিদ্রায়। ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে ক্ষুধা মেটানো ফুটবল ক্রেজি নেশন লেস্টার সিটি আইকনকে পেয়ে 2003 সালের পর সাব জয়, আর মার্চে এশিয়ান কাপ বাছাই পর্ব উত্তরানোর স্বপ্নে বিভোর। জুলাই বিপ্লবের পর ক্রিকেট ফুটবল সব জায়গায় একে একে ধরা দিচ্ছে সাফল্য। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হামজার ঘরে ফেরাটাকে বাংলাদেশের ফুটবলের বিগেস্ট টার্নিং পয়েন্ট বলছেন। প্রথমত বাফুফেকে ধন্যবাদ। বাফুফে ফিফার সাথে এটা নিয়ে কিছুদিন ধরে কাজ করছিল। যে একটা দেশের ফুটবলের মানদণ্ড নির্ভর করে তার দেশের প্রিমিয়ার লিগ কতটা উন্নত তার উপর। নতুন বাংলাদেশে নতুন নির্বাচিত ফুটবল কর্তাদের মাঠ নিয়ে অসন্তুষ্টাই প্রমাণ করে বিপিএল এর ভগ্ন দশা। স্বীকার করতে হয় যে বাংলাদেশের টপ প্লেয়ারদের জন্য ওই খেলা উপযুক্ত নয়। আমরা মাঠটা আনফর্চুনেটলি লিগ শুরু হওয়ার জাস্ট 2-1 দিন আগে আমরা পেয়েছি। তাবিদ এমন মন্তব্যের একদিন পরই ক্রীড়া উপদেষ্টার পদক্ষেপ। আগামী 10 বছরের জন্য বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনো চূড়ান্ত হয়নি, নির্দিষ্ট হয়নি ভেন্যু। অথচ 2 মাস আগেই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রায় 1 বছরেরও বেশি সময় পর স্কোয়াডে ফিরেছেন টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর ব্যাটার জো রুট। গেল বছর সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এবছর লাল বলে 6 সেঞ্চুরিতে সবচেয়ে বেশি 1556 রান করেছেন রুট। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছেন বেন স্টোকস। যদিও 2 মাসের মধ্যে চোট কাটিয়ে সেরে উঠলে জায়গা পেতে পারে দলে। ইংলিশদের নেতৃত্বে যথারীতি জস বাটলার, মার্ক উড, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জেমি ওভারটনকে নিয়ে গড়া ইংলিশদের শক্তিশালী পেস বোলিং অ্যাটাক। তবে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন 2022 আসরের টুর্নামেন্ট সেরা স্যাম কারেন। গণ অভ্যুত্থানের পর নতুন ক্রিকেট বোর্ডের অধীনে প্রথমবারের মতো মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আসর শুরু হবে 30 ডিসেম্বর। বিপিএলকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে নানা রকম উদ্যোগ নিয়েছে বিসিবি, যার মধ্যে রয়েছে সোমবারের জমকালো কনসার্ট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্টেজ তৈরির কাজ শেষ। এখন শেষ মুহূর্তের ঘষা মাজায় ব্যস্ত সবাই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,
এই স্লোগানকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস সহ দেশ সেরা সঙ্গীত শিল্পীরা গাইবেন কনসার্টে। বসুন্ধরা এর জন্য টিকিটের দাম কমিয়েছে বিসিবি। সর্বোচ্চ 8,000 আর সর্বনিম্ন 500 টাকা দিয়ে এই আয়োজন দেখতে পারবেন দর্শকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য জোন 36 নামে গ্যালারিতে 100টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া সফরে ভারতের ক্রিকেট দলের বিতর্ক যেন থামছেই না। ঘটনার শুরুটা অবশ্য মেলবোর্নে পৌঁছানোর পরপরই। সন্তানের ছবি তোলা নিয়ে অজি এক নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান বিরাট কোহলি। রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয় যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। তবে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন স্বদেশি গণমাধ্যমকে, জানিয়ে হতাশা প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। নাটকীয়তার শেষ এখানেই নয়। এবার দুই দেশের সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ম্যাচ বয়কট করল ভারত। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড। মূলত বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট শুরুর আগে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি20 ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ খেলতেই অস্বীকৃতি জানায় ভারত। এদিকে সিরিজের প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় জনসাধারণ ও সংবাদ মাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ করে ভারত। শুধু তাই নয়, পাশেই থাকা ওয়াকা মাঠে নির্মাণ কাজে থাকা কর্মীরা যেন ভারতের কোনো খেলোয়াড়ের ছবি বা ভিডিও না করে তা নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেইলও করেছিল দেশটি। এসব নিয়ে রোহিত শর্মার কাছে রাখা হয় প্রশ্ন। জবাবে তিনি বলেন, অনুশীলনের সময় যেসব কথা হয় তা কাউকে শোনাতে চান না এই ব্যাটার। দর্শকরা তাদের দেখতে চাইলে 5 দিনের ম্যাচে মাঠে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি। সব মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ এই লড়াই গড়ালো তিক্ততায়। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠক শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টে দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হবে। এর একদিন পরেই দুবাইয়ে টাইগারদের প্রথম ম্যাচ গৌতম গম্ভীরের দলের বিপক্ষে। 23 ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের হাই ভোল্টেজ ম্যাচটি হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। এই বৈশ্বিক আসরে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই থাকছে, বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকেট ইনফো। চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো আলোচনায় ছিল।